এবারের নির্বাচনে বড় জয় পেয়েছিল বিএনপি, কিন্তু ২৫৫টি আসনে পোস্টাল ভোটে এগিয়েছিল জামাতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। অর্থাৎ যেখানে ভোট কেন্দ্রে বিএনপি এগিয়ে, সেখানে ডাকযোগে দেওয়া ভোটে এগিয়েছিল জামাত জোট। একই নির্বাচনের দুটি ভিন্ন ফলাফল, কিন্তু কেন এমন হলো? পোস্টাল ভোটে এত বড় ব্যবধান, কারণ কি? আর এই ফলাফল কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বার্তা দিচ্ছে? প্রথমেই বুঝতে হবে পোস্টাল ভোট আসলে কি। এই নির্বাচনে প্রথমবার বড় পরিসরে চালু করা হয় পোস্টাল ভোট বিডি অ্যাপ। এই ব্যবস্থার মাধ্যমে ৩ ধরনের মানুষ ভোট দিয়েছেন: প্রবাসী বাংলাদেশি, সরকারি চাকরিজীবী এবং কারাবন্দী ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় ১৫ লাখ ভোটার পোস্টাল ভোটের মাধ্যমে নিবন্ধন করেছিলেন। এর মধ্যে প্রায় ৭০% ভোটার ভোট দিয়েছেন, অর্থাৎ মোট ১১,৬৩,৮৭৪টি পোস্টাল ভোট পড়েছে। তবে যাচাই বাছাই শেষে ৫৭,০০০-এর বেশি ভোট বাতিল হয়েছে। তারপরও প্রায় ১১ লাখের কাছাকাছি বৈধ পোস্টাল ভোট গণনা করা হয়েছে। এই ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে ২৯৯টি আসনের মধ্যে ২৫৫টিতে পোস্টাল ভোটে এগিয়েছিল জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। অন্যদিকে বিএনপি এগিয়েছিল মাত্র ৪০টি আসনে, আর ৩টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। অর্থাৎ ডাকযোগে দেওয়া ভোটের ক্ষেত্রে স্পষ্টভাবে একটি রাজনৈতিক প্রবণতা দেখা যাচ্ছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই বিপুল ব্যবধান থাকা সত্ত্বেও পোস্টাল ভোট বাস্তব নির্বাচনের ফলাফল খুব বেশি বদল করতে পারেনি, কারণ পোস্টাল ভোটের সংখ্যা কেন্দ্রের ভোটের তুলনায় অনেক কম। ফলে শেষ পর্যন্ত মাত্র ২টি আসনের ফলাফল বদলে গেছে। এই ২টি আসন হল সিরাজগঞ্জ ৪ এবং মাদারীপুর ১। চলুন প্রথমে দেখি সিরাজগঞ্জ ৪ আসনের ঘটনা। কেন্দ্রভিত্তিক ভোট গণনায় বিএনপি প্রার্থী এম আকবর আলী এগিয়েছিলেন। তিনি পেয়েছিলেন ১,৬০,৪৫৮ ভোট। অন্যদিকে জামাত প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছিলেন ১,৫৯,৬৯৩ ভোট। অর্থাৎ বিএনপি এগিয়েছিল ৭৬৫ ভোটে। কিন্তু এরপর যখন পোস্টাল ভোট যোগ হলো, পুরো ফলাফল উল্টে গেল। কারণ পোস্টাল ভোটে জামাত প্রার্থী পেয়েছেন ২,১৭৯টি ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী পেয়েছেন মাত্র ৮২০টি ভোট। ফলে শেষ পর্যন্ত ৫৯৪ ভোটের ব্যবধানে জয়ী হন জামাত প্রার্থী। একই ধরনের ঘটনা ঘটেছে মাদারীপুর ১ আসনেও। কেন্দ্রের ভোটে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার এগিয়েছিলেন। তিনি পেয়েছিলেন ৬৫,২৯১ ভোট। অন্যদিকে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমদ হানজালা পেয়েছিলেন ৬৪,৫১১ ভোট। অর্থাৎ বিএনপি এগিয়েছিল ৭৮৬ ভোটে। কিন্তু পোস্টাল ভোট যোগ হওয়ার পর চিত্র বদলে যায়। পোস্টাল ভোটে হানজালা পেয়েছেন ১,৩৯৮ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী পেয়েছে মাত্র ২৩৩ ভোট। ফলে শেষ পর্যন্ত ৩৮৫ ভোটে জয়ী হন হানজালা। এখন প্রশ্ন হচ্ছে, পোস্টাল ভোটে এত বড় ব্যবধানে কেন এগিয়েছিল জামাত জোট? বিশ্লেষকরা বলছেন এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথম কারণ, প্রবাসী ভোটারদের প্রবণতা। মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সমর্থন তুলনামূলক বেশি দেখা যায়। দ্বিতীয় কারণ, সংগঠনগত নেটওয়ার্ক। প্রবাসী কমিউনিটিতে জামাতের দীর্ঘদিনের সংগঠন এবং সামাজিক যোগাযোগ রয়েছে। তৃতীয় কারণ হতে পারে সরকারি চাকরিজীবীদের ভোট নিয়ে নতুন করে ভাবনা। রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের ভেতরেও নতুন সমীকরণ তৈরি হয়েছে, এমন ধারণা অনেক বিশ্লেষকের। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দক্ষিণাঞ্চলের অনেক জেলাতেও পোস্টাল ভোটে বড় ব্যবধানে এগিয়েছিল জামাত জোট। যেমন কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রামের অনেক আসনে পোস্টাল ব্যালটে এগিয়েছিল তারা। ফেনী ৩ আসনে পোস্টাল ভোটে জামাত প্রার্থী পেয়েছেন ৭,৩৩৯ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী পেয়েছেন ৩,১৯৬ ভোট। অর্থাৎ ব্যবধান প্রায় ৪,০০০ ভোট।
কুমিল্লা 11 আসনের সবগুলোতেই পোস্টাল ভোটে জয় পেয়েছে 11 দলীয় জোট। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে মাত্র একটিতে পোস্টাল ভোটে এগিয়েছে বিএনপি। পোস্টাল ভোটে 3 জন স্বতন্ত্র প্রার্থীও জয় পেয়েছেন। পটুয়াখালী 3 আসনে হাসান মামুন, ময়মনসিংহ 1 আসনে সালমান ওমর এবং ঢাকা 3 আসনে তসনিম জারা। যদিও তাদের ব্যবধান খুব বেশি নয়, সবকিছু মিলিয়ে এই নির্বাচনের পোস্টাল ভোট যেন একটি বড় রাজনৈতিক প্রশ্ন তুলে দিয়েছে। কেন্দ্রের যে ফলাফল দেখা গেছে ডাকযোগে দেওয়া ভোটে তার সম্পূর্ণ বিপরীত চিত্র। তাহলে কি প্রবাসী ভোটাররা আগামী দিনে নির্বাচনের বড় ফ্যাক্টর হয়ে উঠবেন? আর পোস্টাল ভোটের এই ফলাফল কি রাজনৈতিক দলগুলোর কৌশল বদলে দেবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।